আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আসাদুল ইসলাম আশা আবারও তোমাদের সামনে আজকে হাজির হয়েছি ইংরেজির গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে, আর সেটি হচ্ছে সেন্টেন্স। তো সেন্টেন্সের উপরে ইতিপূর্বে আমি বিভিন্ন লেকচার দিয়েছি। তো আজকে অর্থের দিক থেকে যে 5 প্রকার সেন্টেন্স ছিল তার উপরেই মূলত আমি লেকচার দিয়েছি কয়েকটি। আজকে তার শেষ লেকচার। আজকে আলোচনা করব অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয় আর ইন্টারোগেটিভ থেকে কিভাবে অ্যাসার্টিভ করতে হয়। এরপরে আমি নেক্সট যে আলোচনাগুলো করব সেটি হচ্ছে গঠনের দিক থেকে সেন্টেন্সের 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সেই বিষয় নিয়ে। তো অবশ্যই তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আশা করি তোমরা উপকৃত হবে এবং ভালো কিছু পাবে। তো চলো আমরা আলোচনা চলে যাই। তো আজকে মূলত আমি আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয় আর ইন্টারোগেটিভকে কিভাবে অ্যাসার্টিভ করতে হয়। তো তার আগে একটি বিষয় আলোচনা করে নেই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু আবার দুইভাবে গঠিত হয়। একটি হচ্ছে WH কোশ্চেন যুগে গঠিত, আরেকটি সাহায্যকারী ভার্ব যুগে গঠিত। তো এই জন্য আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করে থাকি। একটাকে আমরা বলে থাকি ইয়েস নো কোশ্চেন, আরেকটাকে বলে থাকি WH কোশ্চেন। তো আমরা দুটোই আলোচনা করব একদম শর্টকাট, সহজ সময়ে, স্বল্প সময় এবং সহজ নিয়মে আর কি। দেখো, তো প্রথমে আমি জাস্ট গঠনটা দিচ্ছি যে অ্যাসার্টিভকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়। তো এখানে আমি গঠন লিখছি, অর্থাৎ এটা হচ্ছে ইন্টারোগেটিভের গঠন, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করব। আর অ্যাসার্টিভ তো আমরা বুঝি যে সাবজেক্ট দিয়ে শুরু হয়, তারপরে ভাব বসাইতে হয়। তো আমি মূলত এখানে দিচ্ছি ইয়েস নো কোশ্চেন তৈরি করতে হয় সেটার গঠনটা আগে দিচ্ছি। শুরুতে আমাদের নিতে হবে হেল্পিং ভার্ব। শুরুতে আমরা কি নিব? হেল্পিং ভার্ব, অর্থাৎ একটি সাহায্যকারী ভার্ব নিতে হবে। তো সাহায্যকারী ভার্বটা আমি কি নিব সেটা ডিপেন্ড করবে সেন্টেন্সটার উপর এবং টেন্সের উপর। যদি আগে থেকেই কোনো সাহায্যকারী ভার্ব দেয়া থাকে তাহলে সেই সাহায্যকারী ভার্বটাই আমার নিতে হবে। আর যদি না দেয়া থাকে তাহলে আমি আলোচনা করেছিলাম ডু, ডাজ, ডিড কখন কি নিতে হয়, সেই বিষয়টা তোমরা একবার দেখে নিবে, তাহলে আশা করি তোমাদের হয়ে যাবে। এরপরে আমরা কি নিব? এখানে সাবজেক্ট, যে সাবজেক্টটা দেয়াই থাকবে ওটাই নিব। এরপরে আমাদের নিতে হবে V1, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি মূল ভার্ব থাকে সেক্ষেত্রে V1, আর যদি সেন্টেন্সের মধ্যে মূল ভার্বই না থাকে তাহলে তো V1 এর কোনো প্রশ্নই ওঠে না। এরপরে আমরা নিব কি? এক্সটেনশন, তারপরে হোয়াট চিহ্ন, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স মানেই হোয়াট চিহ্ন। তবে একটা বিষয় তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, এই শুরুর এখানে আমি লিখছিলাম হেল্পিং ভার্ব। তো অনেক সময় আবার আমরা হেল্পিং ভার্বের সঙ্গে নটও যোগ করি, আবার অনেক সময় দেই না। তো কেন দেই না আর কেন দেই এটা জানতে হবে। তো তুমি যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে যখন ইন্টারোগেটিভ করবে তখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি আগে থেকে নেগেটিভ ফর্মে থাকে তাহলে ইন্টারোগেটিভে আর নট দেওয়া যাবে না, সাহায্যকারী ভার্বের পরে আর নট বসানো যাবে না। আর এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় হেল্পিং ভার্বের পরে অবশ্যই তোমাকে একটি সাহায্যকারী ভার্ব বসাইতে হবে। এই বিষয়টি তুমি অবশ্যই মনে রাখবে। এটি হলো মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম। যেমন দেখো, একটা এক্সাম্পল দেওয়া যাক। যদি আমি এখানে বলি আই অ্যাম এ স্টুডেন্ট, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এটাকে আমি ইন্টারোগেটিভ করব। ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের কি করা লাগে? শুরুতে হেল্পিং ভার্ব নিতে হয়। তো এখানে অ্যাম হেল্পিং ভার্ব দেয়াই আছে আগে থেকে, তাহলে এখানে শুরুতে নিব অ্যাম। এখন দেখো তো এই সেন্টেন্সের কোথাও নট বা নেগেটিভ জাতীয় কোনো ওয়ার্ড আছে? নাই। তাহলে এখানে অবশ্যই আমার কি নিতে হবে? নট নিতে হবে, যে কথাটা আমি বললাম। এরপরে আমাকে সাবজেক্ট না আই, এরপরে সাহায্যকারী ভার্ব তো নিলাম। তো এখানে মূল ভার্ব নাই, মূল ভার্ব থাকলে তার V1 বসাইতাম, যেহেতু নাই তার প্রশ্নই ওঠে না। এরপরে বাকি যা আছে তাই স্টুডেন্ট, এরপরে হোয়াট চিহ্ন। এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো যদি এখানে মূল ভার্ব দেওয়া থাকতো সেক্ষেত্রে আমি কি করতাম? দেখো, একটা এখানে দিচ্ছি আমি। যদি এখানে বলা থাকতো, বললাম হি গোজ টু মার্কেট। এখন আমি এটা ইন্টারোগেটিভ কিভাবে করব? শুরুতে আমার সাহায্যকারী ভার্ব নিতে হবে, কিন্তু এখানে তো কোনো সাহায্যকারী ভার্ব নেই। তো যদি সাহায্যকারী ভার্ব না থাকে তখন সেক্ষেত্রে আমরা কয়েকটি জিনিস দেখি। কি দেখি? মূল ভার্বের শেষে যদি এস বাই এস থাকে ডাজ নিতে হয়,
মূল ভার্বের শেষে যদি টি থাকে এনটি থাকে ডি মানে পাস্ট ফর্মে থাকলে ডিড নিতে হয়, আর বাকি ক্ষেত্রে ডু নিতে হয়। তো যেহেতু ইএস আছে তার মানে ডাজ নিতে হবে, আমরা এখানে কি নিব ডাজ। তো যেহেতু এই সেন্টেন্সের কোথাও নেগেটিভ কোনো ওয়ার্ড নেই তার মানে এখানে নিতে হবে নট, তার মানে ডাজেন্ট। এরপরে সাবজেক্ট ঠিক রাখবো। এবার এখানে কি গোজ নিব না গো? অবশ্যই এখানে গো নিতে হবে। কেন গো নিতে হবে? কারণ যে ইএস এর পরিবর্তে আমি এখানে ডাজ বসাইছি, তার মানে এখানে সবসময় V1, এরপরে বাকি যা থাকে তাই আমরা বসাবো মার্কেট, এরপরে হোয়াট চিহ্ন। এটাই হলো অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করার নিয়ম। এখন যদি তোমাকে বলে ইন্টারোগেটিভকে অ্যাসার্টিভ করো তাহলে সেম সিস্টেম। কি করব? শুরুর সাহায্যকারী ভাবটা কেন নিছি সে কারণটা বুঝি সেটাকে পরে পার করে দিতে হবে, সাবজেক্টকে আগে নিয়ে আসতে হবে। এটা দেখলাম আমরা গঠনের দিক থেকে ইয়েস নো কোশ্চেন কেমনে হয়। এবার আমরা দেখব যে WS কোশ্চেনটা কিভাবে হতে পারে। আমি এক লেকচারের মাধ্যমেই আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ, একটু মনোযোগ দিয়ে দেখো। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। আমি একবারই সব কটি রুলস দিচ্ছি, এরপর আলোচনা করতেছি। আচ্ছা, যে বিষয়গুলো তুমি যদি দেখো কখনো কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে এইরকম কিছু থাকে, কি থাকতে পারে? এভরিবডি। কি থাকতে পারে? এভরিবডি, অথবা থাকতে পারে এভরি ওয়ান, থাকতে পারে সামবডি, থাকতে পারে সাম ওয়ান, থাকতে পারে এনিবডি, থাকতে পারে এনি ওয়ান। যদি এই বিষয়গুলো থাকে, এই কয়েকটি জিনিস যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি ইন্টারোগেটিভ কিভাবে করবে, সেক্ষেত্রে তোমার কাজ হবে এই এভরিবডি, এভরি ওয়ান, সামবডি, সাম ওয়ান, এনিবডি, এনি ওয়ান, যেগুলো থাক না কেন এই প্রোনাউনগুলো তুলে দিয়ে তোমাকে বসাইতে হবে হু। কি বসাইতে হবে? তোমাকে বসাইতে হবে হু। এরপরে তোমাকে নিতে হবে সাহায্যকারী ভার্ব। তো সাধারণত এগুলো প্রেজেন্ট ফর্মেই থাকে, তো সেক্ষেত্রে আমরা আসলে ডাজেই বসাই। তো তারপরে আমি লিখে দিচ্ছি, এখানে লিখবো সাহায্যকারী ভার্ব মানে হেল্পিং ভার্ব। তারপর আমরা এখানে কি যোগ করে নিব? নট। এরপরে বাকি যা ছিল তাই। তবে বাকি যা ছিল তাই বলতে কি এরপর অবশ্যই হোয়াট চিহ্ন তো দিবই। তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে যদি এখানে মূল ভার্ব থাকে তাহলে অবশ্যই মূল ভার্বে কি বসাইতে হবে? V1 মানে প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে। আর যদি তুমি দেখো যে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো এভরিবডি, এনিবডি না থেকে এখানে আছে নোবডি। কি থাকতে পারে? নোবডি, থাকতে পারে নান, আর থাকতে পারে নো ওয়ান। এই তিনটা যদি থাকে, কি থাকে? নোবডি, নান, নো ওয়ান যদি থাকে, সেটাকে যদি ইন্টারোগেটিভ করতে বলে তাহলে আমাদের কাজ হবে এগুলো তুলে দিয়ে সরাসরি কি বসাবো? হু। এরপরে সেন্টেন্সের বাকি অংশ যা ছিল তাই, আর কোনো কাজ নেই, আর কোনো পরিবর্তন নেই। এটি হলো মূলত ইন্টারোগেটিভ। তাহলে আমরা দেখলাম যে ইয়েস নো কোশ্চেনটা কিভাবে তৈরি করতে হয় আর WS কোশ্চেনটা কিভাবে তৈরি করতে হয়। আশা করি ক্লাসটি যদি তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো এবং বোঝো তাহলে অবশ্যই তোমরা ভালো কিছু শিখতে পারবে এবং অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভকে অ্যাসার্টিভে আর তোমাদের কখনো ভুল হবে না। তো আমি দুইটি এক্সাম্পলের মাধ্যমেই তোমাদের এই দুইটি রুলস একটু বুঝাই দিচ্ছি, তো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। আচ্ছা, আমি এখানে কি লিখছিলাম যে এভরিবডি, এনিবডি, সামবডি। তাহলে আমি এখানে লিখলাম একটা এক্সাম্পল দেই, দেখি এভরি বডি লাইকস হিম, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর একটা দিই নোবডি লাইকস হিম, দুইটা। তো এখন তুমি কিভাবে কোনটা করবা? দেখো এই যে একটুকে বলছিলাম এভরিবডি, এনিবডি, সামবডি, সামওয়ান, এনিওয়ান, এগুলো যদি অ্যাসার্টিভের সাবজেক্ট হিসেবে থাকে WS অর্থাৎ ইন্টারোগেটিভ করতে বললে আমাদের কি নিতে হবে? এই এভরিবডির পরিবর্তে আমরা কি বসাবো? হু। এরপরে কি নিতে হবে? সাহায্যকারী ভার্ব, যেহেতু এখানে এস বা এস তার মানে ডাজ। এরপরে কি নিতে হবে? ডাজেন্ট মানে নট। এরপরে অবশ্যই মূল ভাব থাকলে V1, আর না থাকলে তো কথাই নাই, তাহলে এখানে নিতে হবে শুধুমাত্র লাইক, এস বাই এস রাখা যাবে না। এরপরে হিম, এরপরে হোয়াট চিহ্ন। হয়ে গেল, কত সহজে দেখো। এরপরে বলছে নোবডি, এই যে নোবডি, নো ওয়ান, নান, এই তিনটির যে কোনো একটি যদি থাকে অ্যাসার্টিভে ইন্টারোগেটিভ করতে বললে আমাদের কাজ হবে এগুলোর পরিবর্তে সরাসরি আমরা কি বসাই দিব? হু। বাকি যা ছিল তাই থাকবে, আর কোনো কাজ নেই, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল।
দেখো কত সহজেই আমরা অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করতে পারি। আবার যদি তোমাকে এখন বলে যে ইন্টারোগেটিভকে অ্যাসার্টিভ করো, সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তোমার কাজ তুমি কেন এটা নিলা। যদি দেখো যে হু দেয়া আছে, তোমাকে দুইটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে তারপরে সাহায্যকারী ভাব আছে কিনা। যদি সাহায্যকারী ভাব না থাকে তাহলে সরাসরি হু তুলে দিয়ে নো বডি না নো ওয়ান একটা দিলেই হয়ে গেল। আর সাহায্যকারী ভাব থাকলে তোমার এই রুলসটা ফলো করতে হবে। তো আশা করি ক্লাসটি তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে করলে তোমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে আর কখনো ভুল হবে না। তো এতক্ষণ তোমরা যারা ক্লাসটি করলে, ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে অল ক্লিক করবে যেন আমার লেকচারগুলো দ্রুত তোমার কাছে পৌঁছায়। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।